Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2026. আজকের মেইন টপিকটি হলো টপিকটি হলো হাউ ক্যান উই সলভ ইংলিশ আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজটা কিভাবে সলভ করব ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট ইংলিশ। এই ইংলিশ সাবজেক্টের কিন্তু একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি না, এই আনসিন প্যাসেজটা আমাদের কিন্তু খুব সমস্যার মধ্যে ফেলে। এই আনসিন প্যাসেজটা যদি ঠিকঠাক না করতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা এসেই যায়। এই আনসিন প্যাসেজ যে নম্বরটা রয়েছে, অর্থাৎ এই প্যাসেজগুলো থাকবে সম্পূর্ণ কিন্তু আলাদাধর্মী, অর্থাৎ তোমাদের কাছে কমন এসেও যেতে পারে আবার নাও আসতে পারে। এটা যদি কমন আসে তাহলে কিন্তু খুব সহজ হবে, আর যদি কমন না আসে তাহলে কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তেই হয়। সেই সমস্যা দূর করার জন্য কিন্তু কিভাবে সেই সমস্যাটা দূর করব, সেই সমস্যাটা দূর করার জন্য আজকের এই ভিডিওটা। আর এই ভিডিওটি দেখার সঙ্গে সাথে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু একটা করে লাইক দিয়ে দেবে প্রয়োজনে। আর যদি মনে করো যে বন্ধুদের মধ্যে শেয়ার করা দরকার আছে, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ এই যে আনসিন প্যাসেজের যে সমস্যা, এই সমস্যাটা দূর হয়ে যাবে তোমাদের মন থেকে একবারে সম্পূর্ণরূপে। দেখো, এই আনসিন প্যাসেজগুলো আমরা তো বই থেকে সিন প্যাসেজ সবই পড়েছি। সিন প্যাসেজের মধ্যে থেকে কোন প্যারা থেকে কোথা থেকে দেবে এটা কিন্তু আমরা জানি না। তবে দেখো, কোনো গল্প থেকে তো প্রথম থেকে দিতে পারে, কোনো গল্পের শেষ থেকে দিতে পারে, কোনো গল্পের কিন্তু একদম লাস্টের দিকে দিতে পারে। তো এখানে কিন্তু একটা সমস্যা আসে না, আসে কোন জায়গাটায়, এই আনসিন প্যাসেজ। এই আনসিন প্যাসেজ কিন্তু আমাদের অনেক গল্প পড়েছি, অর্থাৎ ইসব ফেবলস থেকে অনেক গল্প চলে আসে। কোনো তাৎক্ষণিক ঘটনা তুলে দিতে পারে, কোনো কিন্তু যেন প্রাকৃতিক দৃশ্য থেকে, অর্থাৎ প্রাকৃতিক ঘটনা থেকে দিয়ে দিতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট দিয়ে দিতে পারে। এটা কোথা থেকে দেবে, বা কারো বায়োডাটা দিয়ে দিতে পারে, বা সে রাইটার হতে পারে, আর্টিস্ট হতে পারে, সিঙ্গার হতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু এই আনসিন প্যাসেজটা এসে যাবে। দেখো, আমরা আনসিন প্যাসেজ অনেক করেছি, এই আনসিন প্যাসেজ অনেক করার পরেও কিন্তু আমাদের সমস্যাগুলো এসেই যায়। সেই সমস্যাগুলো দূর করব আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে। দেখো, তোমরা তো টেস্ট পরীক্ষা দিয়েছো, টেস্টে কিন্তু অনেক রকম মানে এটা একটা আনসিন প্যাসেজ এসেছিল, তো সেখানে কিন্তু তোমরা সলভ করেছিলে। কিন্তু দেখো, এখন টেস্ট পেপার তোমাদের হাতে, বিভিন্ন রাইটার টেস্ট পেপার তোমাদের কিন্তু হাতে এসে বসে আছে, এবং তোমরা করবে কি, শুধু যেদিন এই আনসিন প্যাসেজটা করবে না সেদিন কিন্তু এই আনসিন প্যাসেজটাই করবে। আর আনসিন প্যাসেজটা করার সাথে সাথে কিন্তু তোমাদের একাগ্রতাটা বেড়ে যাবে। এই আনসিন প্যাসেজ করার জন্য কিছু নিয়ম তোমাদের আমি বলে দেবো, সেই নিয়ম অনুযায়ী চললে কিন্তু তোমাদের আনসিন প্যাসেজ করতে কোনো রকম অসুবিধা হবে না, আমি 100% তোমাদের বলতে পারি। আর এই আনসিন প্যাসেজটা করবো কিভাবে, দেখো, তোমরা তো এইসব পেপারের নানা গল্প পড়েছো, ছোটবেলা থেকে নানান গল্প পড়েছো, লাইক গ্রেভস আর সাওয়ার, এ ফার্মার হ্যাড থ্রি সন্স, এই ধরনের ছোট ছোট গল্প তোমরা পড়েছো। পড়ার পরেও কিন্তু দেখো, এখান থেকে আসতে পারে একটা এরকম এইসবের গল্প থেকে তুলে দিতে পারে যে এই গল্পগুলো কোথা থেকে আসছে, কি ব্যাপার, এটা কিন্তু আসতেই পারে। আবার দেখো, কোনো রাইটার সম্পর্কে দিয়ে দিতে পারে, তারপরে বিখ্যাত রাইটার একজন কি রাইটার তথা বিশ্বকবি হিসাবে দিয়ে দিতে পারে, কোনো ন্যাশনাল হিরো নেতাজি সুভাষচন্দ্র বোস দিয়ে দিতে পারে, বাল গঙ্গাধর তিলক দিয়ে দিতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে দিতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে দিয়ে দিতে পারে। এটা কিন্তু আনসিন প্যাসেজ। তো তোমরা একটা জিনিস করবে এইটাই, যে দেখবে যে প্যাসেজটা কি সত্যি আমার কমন এসেছে। কমন আসতেই পারে, কি কেউ বলতে পারবে না যে এটা কমন আসবে কি আসবে না, কিন্তু কমন এসে যেতেই পারে। কমন এসে গেলে তো কোনো সমস্যাই হবে না, গল্পটা সম্পর্কে একটা জিনিস পাওয়া যায়। আর তোর থেকে কিন্তু একটা টাইটেল লিখতে দেওয়া হয়, টাইটেলটাও কিন্তু লিখতে হবে। আর কি হবে, কি থাকবে, দেখো, এখানে থাকবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন থাকতে পারে, রিঅ্যারেঞ্জ থাকতেই পারে, আর কি যেন ট্রু ফলস থাকতেই পারে। ট্রু ফলস থাকলে কিন্তু কীরকম কোশ্চেন থাকতে সে ওয়েদার দ্য স্টেটমেন্ট দ্য ট্রু আর ফলস, এটা টি ফর ট্রু আর এফ ফর ফলস দ্য ফলোইং স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা দেখে নিয়ে কিন্তু তোমরা কি করতে পারবে, ট্রু ফলস করতে পারবে। থাকতে পারে মিনিং, ওয়ার্ড মিনিং থাকতে পারে মেক সেন্টেন্সও থাকতে পারে, অর্থাৎ মেক সেন্টেন্স আর মিনিংফুল সেন্টেন্স তৈরি করো, সেটা গ্রুপ ভাব দিয়ে দিতে পারে। সরাসরি দেবে কিনা সন্দেহ আছে, তবে গ্রুপ ভাব দিয়ে দিতেই পারে। তো এই ধরনের কোশ্চেন যদি এসে যায়, বা গল্প থেকে একটা ছোট ফিল আপ দিয়ে দিতে পারে, সেটা কিন্তু তোমাদের বুঝে করতে হবে। কি থাকবে, সেটা উজ্জ্ব থাকবে। আর এই প্যাসেজটা যখন পড়বে তখন কিন্তু কিভাবে পড়বে, দেখো, একটা প্যাসেজ দিলে পরে প্যাসেজটা পাওয়ার পরে তোমরা ঘাবড়ে যাবে না, একদম সরাসরি নর্মালি পড়বে, যে অর্থাৎ প্যাসেজটা কীভাবে পড়তে হবে, অর্থাৎ প্যাসেজটা দেখার সাথে সাথে গড় করে একদম পড়ে নিলে, একদম খবরের কাগজ পড়ার মতো, বুঝে না বুঝে একদম সরাসরি পুরো প্যাসেজটাকে পড়ে নিলে। প্যাসেজটা থাকবে হয়তো 8-10 লাইনে থাকতে পারে, তার চেয়ে বেশি থাকতে পারে, কমও থাকতে পারে। তো প্যাসেজ যেমনই থাকুক না, সেটা সমস্যা না, সমস্যাটা হচ্ছে যে প্যাসেজটা পড়ে নিতে হবে। বুঝি না বুঝি আমি পুরো প্যাসেজটা গড় করে পড়ে নিলাম।
এবার পড়া হয়ে গেল, পড়ে তুমি একটু বুঝতে পারলে যে ও এই প্যাসেজটা হচ্ছে ওখান থেকে দিয়েছে, এই ফার্মার হ্যাড 3 সন্স থেকে দিয়েছে, এই পার্টির একটা কিছু অংশ তুলে দিয়েছে, কোনো নেতাজি সুভাষচন্দ্র বসু শেষের অংশটা দিয়েছে, বা এই যে আমি সুভাষ বলছি এই বই থেকে অন্তত প্রথমের পার্টটা দিয়েছে, তো প্রথমের পার্টটা ভীষণই প্যাথেটিক, এই পার্টটা দিতে পারে, কবিগুরু রবি ঠাকুরের একটা প্যাসেজ তুলে দিতে পারে, এবং কবিগুরু রবি ঠাকুরের একটা নোবেল সম্পর্কে লিখে দিতে পারে, সেখান থেকে তোমার সালটা দেখতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে কিন্তু এটা দিতেই পারে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন কবে পালন করি, কেন পালন করি, কি পালন করে আমাদের কি লাভ হয়, অ্যান্ড ফিচার্সগুলো দিয়ে একটা কিন্তু প্যাসেজ দিতেই পারে। দেখো এই প্যাসেজটা আমরা প্রথমে পড়ে নিলাম, পড়ে নেওয়ার পরে প্যাসেজটা পড়ে আমি কিছুটা বুঝতে পারলাম যে এটা আমার কমন কি আনকমন। তো যদি কমন এসে যায়, অনেক সময় কমন এসে যায়, অনেক সময় বোঝা যায় না কিন্তু কোথা থেকে দিয়েছে একটু পড়লেই বোঝা যায়, তাহলে একবার পড়ে মোটামুটি বুঝলাম যে এটা এখান থেকে দিয়েছে। এবার করতে হবে কি, এবার করতে হবে কি প্যাসেজটাকে দ্বিতীয়বার করে সুন্দর করে পড়তে হবে, একদম বুঝে বুঝে পাই টু পাই একদম লাইন ধরে ধরে বুঝতে হবে, কোনো একটা ওয়ার্ডের মানে না জানলে সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে, বুঝে নিয়ে অর্থাৎ প্যাসেজটা দ্বিতীয়বার কিন্তু পড়ে নিলাম, অর্থাৎ প্রথমবার পড়লাম বুঝে না বুঝে সেই ট্রাফিক লাইন ক্রস করার মতো, একবার এদিকে দেখলাম একবার এদিকে দেখলাম দিয়ে চলে গেলাম, না এরকম না, একবার এদিকে দেখলাম একবার এদিকে দেখলাম তারপরে আবার এদিকে দেখলাম, অর্থাৎ বাঁ দিকে দেখে ডান দিকে দেখবো, ডান দিকে দেখে আবার বাঁ দিকে দেখে তবে রাস্তা ক্রস করবো। তাহলে আমরা প্যাসেজটা এদিকে দেখে একবার পড়ে নিলাম, পড়ে নেওয়ার পর তারপরে আবার এদিকে দেখলাম তারপরেরটা হচ্ছে এদিকে দেখলাম, সেইটা হচ্ছে দ্বিতীয়বার পড়া। এই দ্বিতীয়বার কিন্তু প্যাসেজটাকে পড়ে নিতে হবে, পড়ে নিয়ে এবার তুমি বুঝতে পারলে যে কোন টেন্সে দিয়েছে, এটা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তা ফিউচার টেন্স। তো গল্প এইসবের গল্পগুলো সাধারণত পাস্ট টেন্সেই হয়, তো এই ধরনের প্যাসেজ কিন্তু পাস্ট টেন্সেই বেশি দেয়, এই পাস্ট টেন্সে দিলে তো আমাদের সুবিধাই হয়ে যায়, আর যদি প্রেজেন্ট টেন্স দেয় তাহলে তার তাৎক্ষণিক একটা ঘটনা দেখে দেবে, আর ফিউচার টেন্সে কোনো কিছু সাধারণত প্যাসেজ আসে না, তো পাস্ট টেন্সেই প্যাসেজগুলোই সাধারণত তোমাদের আসে। তাই এই পাস্ট টেন্সের প্যাসেজটা আমি বুঝে গেলাম যে এটা আমার পাস্ট টেন্সের প্যাসেজ, এই পাস্ট টেন্সের প্যাসেজ যখন পড়ে নিলাম যে বুঝে গেলাম যে পাস্ট টেন্স, এইবার আমি খুঁজতে শুরু করলাম যে এই প্যাসেজ থেকে কোশ্চেন দিয়েছে, অর্থাৎ দেখো একটা প্যাসেজ থেকে 4টে কোশ্চেন দিয়েছে বা 3টে কোশ্চেন দিয়েছে, 3 দুগুণে 6 নম্বর, এখান থেকে কিন্তু ভ্যারি করবে, তো এখান থেকে ভ্যারি করলো যেটা সেই নাম্বারটা আমাদের কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ নাম্বারের সঙ্গে ক্যারি হয়ে যাবে, অর্থাৎ অ্যাড হয়ে যাবে, তাহলে কিন্তু এখানে 3 নম্বর, অর্থাৎ 3 দুগুণে 6 অর্থাৎ 3 টু যা 6, এই নাম্বারটা কিন্তু এখান থেকে অ্যাচিভ করতে হবে। এবার দেখতে হবে যে ওই প্যাসেজটা পাস্ট টেন্সে আছে, এবার আমার গল্পটাও পাস্ট টেন্সে আছে, এবার আমার লেখার সময় কিন্তু ফলো করতে হবে, আর লেখার সময় ঠিক টোটাল ঠিক কোন জায়গা থেকে শুরু করতে হবে সেটা কিন্তু আগে দেখে নিতে হবে, আর দেখে ওই যে সেন্টেন্স লেখার হয়তো দেখা গেলো ওখানে শুরু করেছে দেখা হলো স্মল লেটার দিয়ে, তোমরা কিন্তু স্মল লেটার করবেই না, প্যাসেজ যা থাকবে যেখানেই যে লেটারে থাকুক না কেন, বা প্যাসেজ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে সে তো প্যাসেজটা শুরুই হবে, দেখো ভেতর থেকে লাইনটা যেখান থেকে উত্তরটা লিখবে সেখানে তো দেয়ার আছে, দেয়ারেতে স্মল লেটার আছে, কিন্তু তুমি যখন প্যাসেজ দেখবে বা তোমরা যখন প্যাসেজ লিখবে তখন কিন্তু ফলো করবে যে ওই ফিচার্স কটা, কোন ফিচার্স কটা, যে এভরি সেন্টেন্স begin with capital letter, ends with a full stop, question mark or exclamation mark, এটা শুরু এতে দেখবে, আর কি থাকতে হবে, ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ begin with capital letter, এটা কিন্তু ফলো করতে হবে। তার রবীন্দ্রনাথ টেগর ওয়াজ এ গ্রেট পোয়েট, তাহলে রবীন্দ্রনাথ টেগর আরটা বড় হাতে লিখতে হবে, এটা কিন্তু টেগরটা টি বড় হাতে লিখতে হবে, এটা কিন্তু তোমাদের মনে করতেই হবে, মনে রাখতে। দেখো নেতাজি সুভাষচন্দ্র বোস, এই নেতাজি সুভাষচন্দ্র বোস, তাহলে নেতাজির এন বড় হাতের, চন্দ্রের সি বড় হাতের, আর বোসের বি বড় হাতের, এটা কিন্তু লিখতেই হবে, এটা না লিখলে কিন্তু এক্সামিনার খুশি হবেন না, কেননা সেখানে কিন্তু তোমার নাম্বারটা পাওয়া যাবে না, কেননা তুমি ওই ফর্মালিটিটা মেনটেন করনি, অর্থাৎ সেন্টেন্স লেখার যে ফিচার্স এটা কিন্তু তোমরা ফলোই করেনি, এই কারণের জন্য কিন্তু ওখানে নাম্বারটা তুমি লিখে এসে সব কিন্তু তুমি শুরুতেই করেছো যে স্মল লেটার দিয়ে, বা নেতাজি সুভাষচন্দ্র বসু মাঝখানে যে আছে বা রবীন্দ্রনাথ টেগোর আছে সেখানে তুমি স্মল লেটার দিয়ে শুরু করেছো, এটা কিন্তু করবেই না, এটা কিন্তু প্রথম ফলো করার বিষয়। তাহলে দেখো প্যাসেজ আমরা সবাই লিখেছি, সবাই উত্তর লিখবো, সবাই জানি, আমি তোমাদের কি এইটাই বলতে চাই যে কোন জায়গাগুলো দুর্বল, অর্থাৎ সেই জায়গা থেকে, অর্থাৎ যেই জায়গা থেকে নাম্বারটা লেস হয়ে যায়, আমরা পাই না নাম্বারটা, সেই জায়গা থেকে শুরু করবো, যে এই ফিচার্সটা যদি ফলো করো তাহলে কিন্তু কি হবে, তাহলে উত্তরটা কিন্তু সঠিক হবে, এবং আগে এক্সামিনার কিন্তু গ্রামাটিক্যাল দিকটা অবশ্যই দেখবে। দেখো ক্লাস 10 মাধ্যমিক মানেই বুঝতেই পারছো গ্রামাটিক্যাল ফল্ট কিন্তু খুঁজে বের করবে, অর্থাৎ যেখানেই গ্রামাটিক্যাল ফল্ট সেখানেই কিন্তু সমস্যা এসে যাবে, সেখানেই নাম্বারটা কমিয়ে দেবে, তখন দেখা গেল আমার প্রাপ্য নাম্বার থেকে কিছুটা কমে গেছে, অর্থাৎ যেখানে 2 নম্বর ছিল সেখানে আবার হাফ নম্বর কেটে নিয়ে 1.5 নম্বর বা 1 নম্বর দিয়েছে, এটা কিন্তু করবে। তাহলে দেখো এই যেভাবে প্যাসেজটা লেখার সময় কিন্তু প্যাসেজ থেকে উত্তর লেখার সময় প্যাসেজ থেকে খুঁজে যখন উত্তরটা বের করবে, অর্থাৎ আমাদেরকে প্যাসেজ থেকেই কিন্তু উত্তরটা বের করতে হবে, এই প্যাসেজ থেকে উত্তর বের করার সময় কিন্তু এটা মনেই রাখতে হবে যে ওই ফিচার্সটা, অর্থাৎ সেন্টেন্স লেখার যে ফিচার্সটা এটা কিন্তু আমাদের ফলো করতেই হবে। তাই আমি বলবো যে এইগুলো ফলো করলে কিন্তু সমস্যাটা দূর হয়ে যাবে। আর কি করবে, যে প্রিপোজিশন দেখো পার্টস অফ স্পিচ কিন্তু সেন্টেন্সের মধ্যে লেগেই থাকে, তো আমরা দেখো কি করি যে এই পার্টস অফ স্পিচ সম্পর্কে মাঝে মাঝে ভুলে যাই, ওটা না দিলে কি হবে,
ওটা না দিলে কি হবে, সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণরূপে বুঝতে পারবো না। যদি আমরা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণরূপে বোঝাতে না পারি এক্সামিনারকে, এক্সামে তো নম্বর দেবেই না। তাই আমি বলবো যে এই ফিচার্স অর্থাৎ পার্টস অফ পিচের ফিচার্সটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যে এই পার্টস অফ পিচ কি, সেই জন্য নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। দেখো এখানে কিন্তু আমাদের আবার কি করতে হবে, পাঞ্চুয়েশন মার্কটাও কিন্তু ফলো করতে হবে। তাহলে আই ইট ব্রেড অ্যান্ড বাটার, তুমি আই ইট ব্রেড বাটার রাইস দিয়ে এক্সেট্রা দিয়ে দিলে, তাহলে কিন্তু হবে না। ওই যে আই ইট ব্রেড অ্যান্ড বাটার, আই ইট ব্রেড এরপরে কমা, বাটারের পরে কমা, রাইসের পরে কমা দিয়ে তারপরে যদি আরও অ্যাড করো তাহলে অ্যান্ড দিয়ে যুক্ত করে দেবে, সেখানে কিন্তু আর শেষেরটাই কিন্তু কমা দেওয়া লাগবে না, এটা কিন্তু দিতেই হবে। আরও কিছু যদি মনে করো তাহলে ইটিসি দিয়ে ফুল স্টপ দিয়ে দিলে তোমার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে যদি লেখো তাহলে কিন্তু এক্সামিনার কিন্তু কি করবেন না, সেখানে কিন্তু নম্বরটা দিতে বাধ্য থাকবে। দেখো কোনো ইউনিভার্সাল ট্রুথ, কোনো ইটার্নাল ট্রুথ ওর সেন্টেন্সের মধ্যে রয়েছে, উত্তরের মধ্যে রয়েছে। দেখো যে হিস্ট্রিক্যাল ডেটস তার আগে সবার আগে তা বসবে, এইটা কিন্তু ঠিকঠাক মনে করতে হবে। অর্থাৎ আর্টিকেলস সম্পর্কে একটু জ্ঞান রাখতে হবে। তাহলে পার্টস অফ স্পিচ, আর্টিকেলস আর সেন্টেন্সের ফিচার্স এইগুলো কিন্তু যদি ঠিকঠাক তোমরা মেনটেন করো তাহলে নাম্বারটা অবশ্যই পেয়ে যাবে। আর একটা সেন্টেন্সের ফিচার্স মনে রাখতে হবে, সেন্টেন্সটা কি, সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ লেটার্স দ্যাট গিভস আস এ সেন্টেন্স এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট গিভস আস এ কমপ্লিট সেন্স, এটাই সেন্টেন্স। এই সেন্টেন্সে দুটো পার্ট থাকতে পারে, যখন কোনো সেন্টেন্স লিখছো তখন এই ফিচার্সটা মনে রাখতে হবে যে একটা সাবজেক্ট থাকবে কিন্তু একটা প্রেডিকেট পার্ট থাকবে, এই প্রেডিকেট পার্টের মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ ভার্ব থাকবে, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হবে, এটা কিন্তু ফলোই করতে হবে। নাম দিয়ে দিলে তাহলে কিন্তু উত্তরটা সঠিক হবে না। অর্থাৎ সেখানে এক্সামিনার দেখেই যে সাবজেক্ট আছে কিন্তু কই ভার্ব তো নেই, এখানে দিয়ে দিয়েছে, সরাসরি দিয়ে দিয়েছে। এই সরাসরি দিয়ে দেওয়াটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যাটা দূর করতে পারলেই কিন্তু তোমাদের এই যে যারা 95 মার্কস পাচ্ছ, 95 অ্যাবাভ মার্কস ক্যারি করতে কিন্তু কোনো সমস্যাটাই আসবে না। আর এই আনসিন প্যাসেজ থেকে যে নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এইভাবে লিখি, এবার রিয়ারেঞ্জের ক্ষেত্রে দেখো অনেকে রিয়ারেঞ্জ দিয়েছে, একটা গল্প থেকে রিয়ারেঞ্জ দিয়ে তোমরা দেখা হলো পরপর একদম দিয়ে দিলে, যে আন্দাজে দিয়ে দিলে, এটা হবে না। কিন্তু ট্রু ফলসের ক্ষেত্রে তোমরা তো চালাকি করতে পারো, যে চালাকি করে আমি এটা করলাম যে সবকটা ফলস করে দিলাম, সবকটা ট্রু করে দিলাম, কিন্তু দেখো সবকটা ফলস। এবার এর ক্ষেত্রে দেখা যায় যে দুটো তিনটে নাম্বার অর্থাৎ পাঁচটার মধ্যে হয়তো দুটো ঠিক হলো, আর বাকি সবগুলো কিন্তু ফলস হয়ে যাবে, সেগুলো মিথ্যা হয়ে যাবে, সেগুলো থেকে তোমরা নাম্বার পাবে না। এই নাম্বারটা যদি তোমরা না পাও তাহলে কিন্তু হবে না। তাই এই ট্রু ফলস লেখার সময় কিন্তু অবশ্যই তোমাদের মেনটেন করে চলতে হবে, যে কিভাবে মেনটেন করলে আমরা সেই নাম্বারটা পেয়ে যাব, সেই নাম্বারটা কিন্তু তোমাদের ভ্যারি করতেই হবে, অর্থাৎ ক্যারি করতে হবে। ক্যারি না করতে পারলে কিন্তু সমস্যাটা এসেই যাবে। তাই আমরা ট্রু ফলস লেখার সময় কিন্তু আমি সেন্টেন্সটাকে অর্থাৎ প্যাসেজটাকে ভালো করে বুঝে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা লিখবো। আর এই ট্রু ফলস লেখার মধ্যে একটা ব্যাপার থাকে, অর্থাৎ সাপোর্টিং দিতে হবে, অর্থাৎ সাপোর্টিং ভার্ব দিতে হবে, অর্থাৎ সাপোর্টিং রিজন দিতে হবে। এই সাপোর্টিং রিজন তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গেট পোয়েট ছিলেন কেন, বলে দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর গেট পোয়েট ছিলেন, বাট ওখান থেকে কিন্তু একটা রিজন দিতে হবে, যে সাপোর্টিং হিসাবে দিতে হবে। সাপোর্টিং সেন্টেন্স অর্থাৎ উত্তরটা যে সঠিক, তুমি কেন সেটা সঠিক করতে চাইছো সেটা কিন্তু তোমাদের দিতেই হবে। আর এইভাবে দিতে পারলেই বুঝতেই পারছো নম্বরটা কিন্তু তোমাদের এসেই যাবে, এটা কিন্তু করবে। তাই আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, তারা একটা করে লাইক দিয়ে দেবে আর কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার আসছো বা দেখছো ভিডিওটি, তারা কিন্তু একটা করে প্রয়োজনে লাইক দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে তোমাদের পরীক্ষার আগে এইরকম ভিডিও যদি আসে তাহলে তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকে অবশ্যই সেটা জানাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।